হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গল্প দেওয়ার আগে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। দুইটা কারণের জন্য আমার মনটা অনেক খারাপ। প্রথম কারণটা হলো মঙ্গলবারে 21 তারিখে দুপুরবেলা আমার কাকা মারা যায়। এই কারণে আমার মনটা অনেক খারাপ, কারণ আমার গল্প লেখা প্রেরণাই ছিল আমার কাকা, যা আমাদের মাঝে আজকে নেই। প্রথম কারণ এটা। দ্বিতীয় কারণ হলো আপনারা আমার গল্প দেখেন, কিন্তু একটা লাইক একটা কমেন্ট শেয়ার করেন না। এই কারণে আমার মনটা অনেক খারাপ। আমি এত কষ্ট করি, কিন্তু আমার কষ্ট সব বিফলে যাচ্ছে। আমার চ্যানেলে ওয়াচ টাইম বাড়ছে না, সেই কারণে আমি কোনো পেমেন্টও পাচ্ছি না। এই পেমেন্ট দিয়ে আমার একটা স্বপ্ন আমি সফল করতে চাই, কারণ এই স্বপ্নটা আমার কাছে অনেক আগেই তিল তিল করে আমার স্বপ্নটা আমি করতে চেয়েছিলাম, কিন্তু আমার হচ্ছে না। আমার এই চ্যানেলে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করেন। একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমার স্বপ্নকে উপরে নিয়ে যাবে। যা আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার গল্পটা দেখেন, দেখে তারপর বিবেচনা করে আমার পাশে থাকেন প্লিজ। তাহলে আমি গল্পতে চলে যাচ্ছি। গত পর্বে সালমান সোনিয়ার সাথে কথা বলল। এখন আগে লেটস গেট স্টার্টেড। সালমান সোনিয়াকে বলল, এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি? সোনিয়া বলল, হ্যাঁ বলুন, কি বলবেন? সালমান বলল, আমার নাম সালমান। আপনি যে বাড়িতে 3 তাল্লা পড়ান, সেই বাড়ির 5 তাল্লায় আমি থাকি। এই পুরো বাড়িটা আমাদের। সোনিয়া বলল, হ্যাঁ তো আপনার ফেসবুক আইডিটা দেওয়া যাবে? কেন? আমার ফেসবুক আইডি দিয়ে আপনি কি করবেন? আপনার সাথে আমি কথা বলবো। সোনিয়া বলল, সরি, আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই আপনার সাথে কথা বলার। কেন? কি দোষ করেছি আমি? না, কোনো দোষ করেননি আপনি, বরং আপনি আমার সময়টা নষ্ট করেছেন। প্রতিদিন লাল ফুল দিয়ে আমাকে বিরক্ত করেছেন। লাল ফুলের অর্থ জানেন আপনি? লাল ফুল হলো ভালোবাসার প্রতীক। ভালোবাসার প্রতীক? কিন্তু আপনার মধ্যে আর আমার মধ্যে তো কোনো ভালোবাসাই হয়নি, তাহলে এটা ভালোবাসার প্রতীক কিভাবে হলো? ভালোবাসা মানে জানেন? ভালোবাসা মানে যন্ত্রণা। আর আমি চাই না, আমি এই যন্ত্রণা জ্বালাতে জ্বলতে চাই। আর একটা কথা শুনে রাখুন আর মনে গেঁথে রাখুন, আপনার আর আমার মাঝে আসমান জমিনের তফাৎ। তাহলে আমাদের মাঝে কিছু হবে না, এটা আপনি বুঝতেই পেরেছেন। সালমান এই কথা শুনে অবাক। সোনিয়া এ কথা বলে সেখান থেকে চলে গেল। সালমান তাকিয়ে রইল সোনিয়া যাওয়ার পথে। তখনই রিমু এসে সালমানকে বলল, কি হয়েছে সালমান? সোনিয়া তোকে কি বলল? সালমান বলল, রিমু, আমি সোনিয়াকে অনেক ভালোবাসি রে। সোনিয়াকে আমার পেতেই হবে। আমি সোনিয়াকে ছাড়া বাঁচব না, আর কোনো কিছু কল্পনা করতেও পারি না রিমু। রিমু বলল, কি হয়েছে বলবি তো? তোকে সোনিয়া কি বলল? সালমান সোনিয়ার সব কথা রিমুকে বলল। তুই চিন্তা করিস না, আমরা সব বন্ধুরা তোর পাশে আছি। রাতে 7টা বাজে। সালমান বসে সোনিয়ার কথা ভাবছে। রিমু এসে সালমানকে বলল, কি হয়েছে সালমান, তোর মন খারাপ কেন? সালমান বলল, আমি সোনিয়ার কথা ভাবছি রে। সোনিয়াকে আমি কিভাবে পাবো সেই নিয়েই আমি চিন্তা করছি। রিমু বলল, দোস্ত তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই নে সোনিয়া ফেসবুকের আইডি, তুই কথা বল। তুই যদি কথা না বলিস তাহলে সোনিয়া ভাববে কি, আর সোনিয়া বুঝবে কিভাবে তুই সোনিয়াকে ভালোবাসিস? দোস্ত তুই আমাকে সোনিয়ার ফেসবুকে আইডি দিলি, তুই পেলি কোথায়? এত কিছু বলার সময় নেই, তুই আগে সোনিয়ার সাথে কথা বল। আর শোন, সোনিয়া এখন 10টা বাজে ঘরে থাকে,
তখনই ওর সাথে কথা বলবে, ঠিক আছে? তাহলে আমি যাই, তুই এখন সোনিয়ার সাথে কথা বল। ওকে, বাই বাই। এই বলে রিমু সেখান থেকে চলে গেল। সোনিয়া ঘুমাতে যাবে তখনই সোনিয়া মোবাইলে মেসেজ এলো। সোনিয়া বলল, কি ব্যাপার, এত রাতে কে মেসেজ করলো? হাই সোনিয়া, কেমন আছো তুমি? সোনিয়া মেসেজ করে উত্তর দিল, কি আপনি? তখনই সোনিয়া মেসেজ যে হাই বলেছে তার প্রোফাইলটা চেক করলো। প্রোফাইলটা চেক করে সোনিয়া দেখলো সালমান। ও আমার প্রোফাইল অ্যাড্রেসটা কিভাবে পেল? আর ও আমি তো কিছুই বুঝতে পারছি না। সোনিয়ার সঙ্গে সঙ্গে সালমানের প্রোফাইলটা ব্লক করে দিল। সোনিয়া যেই ঘুমাতে যাবে তখনই সোনিয়ার ফোনটা বেজে উঠল। সোনিয়া ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? সালমান বলল, কি ব্যাপার, তুমি আমার আইডিটা ব্লক করে দিলে কেন? সোনিয়া বলল, কি ব্যাপার, আপনি আমাকে মেসেজ দিচ্ছেন, ফোন দিচ্ছেন, আপনি আমার মেসেজ, আমার ফেসবুকে আইডি আর ফোন নাম্বার পেলেন কীভাবে? যে যাকে ভালোবাসে তার এইগুলো জোগাতে বিন্দুমাত্র সমস্যা হয় না, বুঝেছ? কারণ আমি যে তোমাকে ভালোবাসি। কিন্তু তো আমি যে আপনাকে ভালোবাসি না, আমার কথা তো আমি সেদিন বলে দিয়েছি। কেন আপনি বারবার আমাকে বিরক্ত করছেন? আমি তোমার সাথে কথা বলতে চাই, কিন্তু আমি তো আপনার সাথে কোনো কথা বলতে চাই না। এই বলে সোনিয়া তার মোবাইলটা অফ করে দিল, দিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো। আজ আমার গল্প আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা। আর আমি সবসময় এখন থেকে অ্যাক্টিভ থাকবো। ওকে, বাই বাই।